নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আমাদের বাঙালিদের কাছে আজকের এই দিনটা কিন্তু অন্যতম একটা উৎসবের দিন। তো আশা করবো আজকের এই উৎসবের দিনটা তুমি তোমার পরিবারের সাথে অনেক আনন্দে এবং ভালোভাবে কাটাও। আর কামনা করি এইভাবেই যেন প্রতি বছর এগিয়ে চলে আমাদের ভারতীয় ফুটবল এবং আমাদের বাংলার ফুটবল। তো যাই হোক বন্ধুরা, এবার ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আজকে রাত পোহালেই এই মৌসুমের আইএসএলের অন্যতম বড় ম্যাচ হতে চলেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে। এই ম্যাচে যে দলই বাজিমাত করবে সেই দলের কাছেই এই মৌসুমের আইএসএলের লিগ শিল্ড চলে আসবে। তো এই মৌসুমের এই দুটো দলই কিন্তু অন্যতম শক্তিশালী দল। এক কথায় বলতে গেলে এই দুটো দল কিন্তু কেউই কারোর থেকে কোনো অংশেই কম নয়। তবে এই হাই ভোল্টেজ ম্যাচটা খেলতে নামার আগে মোহনবাগান দল কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ পেতে চলেছে মুম্বাই সিটি এফসির থেকে। তবে এই হাই ভোল্টেজ ম্যাচটা খেলতে নামার আগে মোহনবাগান দল কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ পেতে চলেছে মুম্বাই সিটি এফসির থেকে। তো প্রথমত তো অসুস্থতা কাটিয়ে এই ম্যাচে মোহনবাগানের ডাগ আউটে ফিরতে চলেছে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্থনি লোপেস হাবাস। গতকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন অ্যান্থনি লোপেস হাবাস। তবে গতকাল সহকারী কোচ ম্যানুয়েলের নেতৃত্বেই মোহনবাগান দল অনুশীলন সেরেছে। তবে গতকাল সাইডলাইনের ধার থেকেই কোচ অ্যান্থনি লোপেস হাবাস তার সহকারীকে পরামর্শ দেন। তো যেমনটা খবর, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের হট সিটে কিন্তু আবারও ফিরতে চলেছে কোচ অ্যান্থনি লোপেস হাবাস। আর এই বড় ম্যাচে অ্যান্থনি লোপেস হাবাসের উপস্থিতিটা খুবই দরকার ছিল মোহনবাগান দলের মনোবলকে আরও বৃদ্ধি করতে। সেক্ষেত্রে অ্যান্থনি লোপেস হাবাসের ফেরাটা যে এই মুম্বাই সিটি এফসি ম্যাচে মোহনবাগানকে একটা বাড়তি অক্সিজেন যোগাবে সেটা বলাই যায়। এবং এর পাশাপাশি যেমনটা আপডেট, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে চোট কাটিয়ে মাঠে নামতে পারে মোহনবাগান দলের মাঝমাঠের ভারতীয় অস্ত্র সাহাল আব্দুল সামাদ। তবে প্রথম একাদশে না থাকলেও সাবস্টিটিউট হিসেবে সাহাল আব্দুল সামাদকে আমরা এই ম্যাচে খেলতে দেখতে পারি। সেহেতু সাহাল আব্দুল সামাদের উপস্থিতিতে মোহনবাগানের মাঝমাঠ যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে খেলতে নামবে সেটা বলাই যায়। তো যাই হোক, এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচে মুম্বাই সিটি এফসি দলের আপফ্রন্টের অন্যতম ভরসাযোগ্য ভারতীয় প্লেয়ার বিক্রম প্রতাপ সিং কাঠ সমস্যার কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকতে চলেছে। তো এই বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি এফসি দলের আপফ্রন্টে কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করছে, সেটা তোমরা জানো। সেক্ষেত্রে বিক্রম প্রতাপ সিংয়ের অনুপস্থিতিতে মুম্বাই সিটি এফসির আপফ্রন্ট যে একটু হলেও দুর্বল হয়ে খেলতে নামবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে এই ম্যাচে যে মোহনবাগান দল বেশ কিছু সুবিধা পেতে চলেছে মুম্বাই সিটি এফসির থেকে সেটা কিন্তু বলাই যায়। এবং এর পাশাপাশি যেহেতু এই ম্যাচটা মোহনবাগানের হোম গ্রাউন্ডে হচ্ছে, সেহেতু অগণিত সমর্থকদের সামনে মোহনবাগানের প্লেয়াররা এই ম্যাচে একটা বাড়তি জয়ের খিদে নিয়ে কিন্তু তারা খেলতে নামতে চলেছে। এছাড়া এই ম্যাচ নিয়ে মুম্বাই সিটি এফসির হেড কোচ তিনি জানিয়েছেন মোহনবাগান দল এই ম্যাচে এগিয়ে থেকেই শুরু করবে, কারণ তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে। এবং এর পাশাপাশি মোহনবাগান দলের স্বদেশি এবং বিদেশি ব্রিগেড কিন্তু বেশ শক্তিশালী। এবং এর সাথে এবার মোহনবাগান দলের কাছে অ্যান্থনি লোপেস হাবাসের মতন একজন অভিজ্ঞ কোচ রয়েছে। সেহেতু মোহনবাগান দল এই ম্যাচে ফেভারিট হয়েই খেলতে নামবে। তো একাধিক দিক থেকে কিন্তু মোহনবাগান দল এই ম্যাচে এগিয়ে থেকেই খেলতে নামবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত যুব ভারতীতে মুম্বাই সিটি এফসিকে বধ করে এই মৌসুমের লিগ শিল্ড ঘরে তুলতে পারে নাকি মোহনবাগান। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, মোহনবাগান কি পারবে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে এই মৌসুমের লিগ শিল্ডটাকে ঘরে তুলতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট আপডেটটা মোহনবাগানের আজকের ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, আজ মোহনবাগান দল ম্যাচ খেলতে নামছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে মোহনবাগান দল, সেটা কিন্তু তোমরা জানো। এবং এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডের প্রথম ম্যাচে আজ দুপুর 3:50 থেকে মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা সরাসরি দেখতে পাবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস নামক ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল দলও তারা কোয়ালিফাই করেছে। আর আজ মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল দলেরও এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে 7:50 থেকে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্টও তোমরা ওই একই ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো আশা করবো এই ডেভেলপমেন্ট লিগে আজ যেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলই জয় তুলে আনতে পারে। তো যাই হোক, তোমরা জানো এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানের তরুণ ভারতীয় স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট খেলছে। সেক্ষেত্রে সুহেল আহমেদ ভাট কিন্তু এই মুহূর্তে সিনিয়র দল থেকে আবারও ইউথ লিগে যোগ দিয়েছে এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলার জন্য। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা হুগো বোমসকে নিয়ে। তো কোচ অ্যান্থনি লোপেস হাবাস হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে রেজিস্টার করিয়েছে, সেটা তোমরা জানো। তো
তো ইউটিউবের একাধিক চ্যানেল থেকে তারা দাবি করেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ দেখার জন্য হুগো বোমসকে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেমনটা গত মরশুমে জনি কাউকোকে নিয়ে আসা হয়েছিল ফাইনাল ম্যাচে দলকে সাপোর্ট করার জন্য। তবে দেখো, গত বছর জনি কাউকো এবং এই বছরের হুগো বোমসের পরিস্থিতির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। একদিকে গত মরশুমে জনি কাউকো চোটের কারণে বাদ ছিল, আর এই মরশুমে আবার হুগো বোমসকে আনরেজিস্টার করানো হয়েছে। তো যাই হোক, হুগো বোমস এই মুহূর্তে ছুটি কাটাচ্ছে লেবাননে। সেক্ষেত্রে আমার তো মনে হয় না হুগো বোমস দলের খেলা দেখার জন্য ভারতে আসছেন। তো দেখা যাক, হুগো বোমস যদি খেলা দেখতে আসে তাহলে তো খুবই ভালো কথা। তবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম ট্রাস্টেড সোর্স থেকে কোনো কিছু আপডেট জানা যায়নি, আর আমারও পার্সোনালি মনে হচ্ছে না যে হুগো বোমস ম্যাচ দেখার জন্য ভারতে আসছেন। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার লিস্টন গোলাসোকে নিয়ে। তো আশিক কুরুনিয়ানের ছিটকে যাওয়ার পর মোহনবাগান দলের লেফট উইং পজিশনে দুর্দান্তভাবে পারফরমেন্স দেখিয়েছে কিন্তু লিস্টন গোলাসো, যার ফলে লিস্টন গোলাসোর দিকে আইএসএলের অন্য দলগুলোর নজর থাকাটা কিন্তু স্বাভাবিক। আর সেই মতনই যেমনটা খবর জানা গেছে, এফসি গোয়া মানে লিস্টন গোলাসোর প্রাক্তন দল আবারও লিস্টন গোলাসোকে আগামী মৌসুমে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এফসি গোয়া লিস্টন গোলাসোকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখালেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লিস্টন গোলাসোকে কোনো মতেই ছাড়তে চাইবে না, কারণ চোট কাটিয়ে আশিক কুরুনিয়ান কোন পর্যায়ে থাকবে সেটা কিন্তু কেউই জানে না। সেক্ষেত্রে লিস্টন গোলাসোকে ছেড়ে দিলে মোহনবাগানের জন্য কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। তবে যদি ছাংতের ডিলটা ক্র্যাক করতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু লিস্টন গোলাসোকে তারা ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে ছাংতের ডিলটার ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে লিস্টন গোলাসোর ভবিষ্যৎ মোহনবাগান দলে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও লেফট উইং পজিশনে লিস্টন গোলাসোর নাকি ছাংতে, এই দুজনের মধ্যে কাকে তোমার সেরা প্লেয়ার বলে মনে হয়। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা মোহনবাগান দলের আগামী মৌসুমের দল গঠন নিয়ে। তো তোমাদের প্রতিনিয়তই জানিয়ে এসেছি এই মৌসুমে মোহনবাগান দলের যেমন স্কোয়াড রয়েছে, সেই হিসাবে আগামী মৌসুমে মোহনবাগান দলে খুব বেশি নতুন প্লেয়ার আমরা দেখতে পাবো না। তবে খুব সম্ভবত 2 থেকে 3 জন ভারতীয় প্লেয়ার এবং 2 থেকে 3 জন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে মোহনবাগান দলে আগামী মরশুমে। তো ঠিক এমনটাই কিন্তু জানিয়েছে মার্কাস মার্গুলাও। তো মার্কাস মার্গুলাও জানিয়েছেন মোহনবাগান দলে খুব বেশি পরিবর্তন হবে না আগামী মরশুমে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে আগামী মরশুমে মোহনবাগান দলের কোন পজিশনের নতুন ভারতীয় প্লেয়ার এবং কোন পজিশনের নতুন বিদেশি প্লেয়ার এলে ভালো হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতেই পোস্ট করা হচ্ছে। তো তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এর পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।